দেখ আজকে কালকে তো টিবিএম এর ফার্স্ট ক্লাস করেছিলাম, আজকে সেকেন্ড ক্লাসটা করাবো, ঠিক আছে? আগের দিন কম্পাউন্ডিং টেকনিক স্টার্ট করেছিলাম, কম্পাউন্ডিং টেকনিকের ফার্স্ট ক্লাসটা হয়েছিল, ঠিক আছে? আজকে সেকেন্ড ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি। দাঁড়া পেজটা এই দেখ, কালকে কত নম্বর হয়েছিল? অঙ্কের নাম্বার লিখেছিলাম কালকে, দেখ তো অঙ্কের নাম্বারিং করেছিলাম 4 নম্বর, তাই তো? 5 নম্বর অঙ্ক লেখ। লেখ সাম নাম্বার 5। যা হলুদে লিখতে বারণ করি, তাই তো? রেডে লিখছি তাহলে। আচ্ছা আসছে, লেখ মিস্টার এসপি দাস deposits rupees 10,000 in a bank, rupees 10,000 in a bank for a period of 1 year. For a period of 1 year. ঠিক আছে? For a period of 1 year, full stop. The bank offer, like the bank offer following two options. Following two options. Like A. এতে লিখ to receive interest at 12% per annum. To receive interest at 12% per annum. At 12% per annum. Compounded monthly. Compounded monthly. ফুল স্টপ। ঠিক আছে? সেকেন্ড অপশন লিখ, মানে সেকেন্ড পয়েন্ট লিখ, বি দিয়ে লিখ টু রিসিভ ইন্টারেস্ট at 12.25% per annum। ঠিক আছে? কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, এই অঙ্কটা করতে হবে। এই কি না সৌম্যদীপ, কালকে যেটা লিখলাম ও সাদা কালি দিয়ে লিখেছিলাম, ওটা কি এসেছিল দেখতো, কেমন কালার এসেছিল? পিডিএফটা খুলে দেখতো, পিডিএফটা খুলে দেখতো, যেটা হোয়াইট দিয়ে লিখেছিল ওর কালিটা কি এসেছিল দেখতো, জাস্ট দেখেন একটু, পিডিএফটা খোল। হ্যাঁ হোয়াইটটা ব্ল্যাক এসছে, ঠিক আছে, হোয়াইটের সমস্যা নেই, হোয়াইটের সমস্যা হবে না। আচ্ছা দেখ অ্যান্সারটা করবো, তাহলে কি বলেছে? মিস্টার এসপি দাস 10,000 টাকা ডিপোজিট করেছে ব্যাংকে 1 বছরের জন্য, ঠিক আছে? 1 বছরের জন্য ডিপোজিট করেছে। এবার যদি ইন্টারেস্ট যদি মান্থলি হয় 12% পার অ্যানাম মান্থলি, তাহলে কত হবে? আবার 12.25% পার অ্যানাম হাফ ইয়ারলি। তো দুটোর মধ্যে কোন অপশনটা তুই চুজ করছিস? ঠিক আছে, এটা বলেছে। তাহলে তুই যদি অপশন এ নিস তাহলে কি হবে? অপশন এ নিলে কি হবে করে ফেল। ফর্মুলা কি? ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ব্র্যাকেটে 1 প্লাস i টু দি পাওয়ার n
প্রেজেন্ট ভ্যালু কত? 10,000 টাকা, ব্র্যাকেটে 1 প্লাস আই। এবার দেখ এখানে পাশে করে দে আই কত হবে। রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট বলেছিল? 12%, তাই তো, মানে 0.12। কিন্তু মান্থলি বলেছে, তাহলে কি হবে? 12 দিয়ে ভাগ হবে, তাহলে কত হচ্ছে বল? ক্যালকুলেটর নে। 0.12 কে 12 দিয়ে ভাগ করলে কত হয়? 0.01। তাহলে এখানে কত হচ্ছে? 0.01। তাহলে মান্থলি বলেছে, তাহলে বছরে কটা ইন্টারেস্ট? 12টা ইন্টারেস্ট। বছরে 12টা ইন্টারেস্ট, বছর কটা? একটা। তাহলে এক বছরে 12টা ইন্টারেস্ট, তাহলে কত হবে? এখানে পাওয়ারে কত হবে? 1 × 12। ক্লিয়ার এটা? এখানে লিখবো কত? 10,000, ব্র্যাকেটে লিখবো 1.01 টু দি পাওয়ার 12। করে ফেল। কত হচ্ছে দেখ। শিখিয়েছিলাম কি করে করতে হয় ক্যালকুলেটরে, শিখিয়েছিলাম। ক্যালকুলেটরে লিখবি 1.01। আবার আজকে আবার বলে দিচ্ছি কি করে বলেছিলাম। 1.01 ক্যালকুলেটরে লিখবি, ইনটু দিবি 11টাই 11 বার ইকুয়াল টু প্রেস করবি, ইকুয়াল টু প্রেস করবি 11 টাইমস 1.126, আর এটা হচ্ছে 10,000। করে কত হচ্ছে দেখ? 11,268, তাই তো? তাহলে তুই বুঝতে পারলি যদি 12% মান্থলি হয় তাহলে তোর আসবে এই টাকাটা। এবার 12.25% যদি হাফ ইয়ারলি হয় তাহলে কত আসবে সেটা তো করে দেখতে হবে। এবার লিখ বি নম্বর পয়েন্টে লিখ ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু। ফর্মুলা তো একই হচ্ছে 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তাহলে এখানে আইটা কত হচ্ছে? 0.12 ডিভাইডেড বাই হাফ ইয়ারলি ইন্টারেস্ট বলেছে। তাহলে বছরে কটা ইন্টারেস্ট হবে? দুটো। তাহলে 2 দিয়ে ভাগ কর, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 0.06। তাহলে এখানে হবে তোমার 10,000, ব্র্যাকেটে লেখ 1 প্লাস 0.06 টু দি পাওয়ার কত হবে? দেখ বছর তো একটা, তাহলে তুই এক বছরে কবার ইন্টারেস্ট পাবি? দুবার, ব্যাস হয়ে গেল। তাহলে করে ফেল। 10,000 এখানে ব্র্যাকেটে হবে 1.06 টু দি পাওয়ার 2 করে একবারে বল না, ফাইনাল অ্যান্সার বললেও হবে। 11,236। ও আচ্ছা, সরি, হ্যাঁ এইটাই তো মিস্টেক হয়ে গেছে আমাদের। এখানটা একটু ঠিক বলেছিস, এখানটা একটু মিস্টেক হয়েছে। দেখ এই মিস্টেকটা কি দেখ বলে দিচ্ছি। এখানে 12% তো ছিল না, এই অঙ্কটা তো 12% ছিল না, এই অঙ্কটা ছিল 12.25। তাহলে ক্যালকুলেটরে লেখ তো ক্যালকুলেটরে 12.25 কে 100 দিয়ে ভাগ করে দেখতে কত বেরোচ্ছে। না না, এক মিনিট, আস্তে আস্তে ক্যালকুলেটর ভাগ কর। 12.25 কে 100 দিয়ে ডিভাইড কর। 0.1225। এবার এটাকে 2 দিয়ে ভাগ কর। 0.061। এটা দেখ তো বোর্ডের দিকে দেখা, 0.06125, তাই তো? তার মানে এই জায়গাগুলো একটু চেঞ্জ করতে হবে। জিরো পয়েন্ট 06125 টু দি পাওয়ার কত হচ্ছে? 2। তাহলে কত হচ্ছে? 1.06125। কত হচ্ছে? 11,262। তাহলে দেখ তোর কাছে, তুই নিজেই বুঝতে পারলি কোনটা তোর কাছে বেটার হচ্ছে। তাহলে তোর অপশন এটা বেটার নাকি অপশন বি বেটার? অপশন এ যদি চুজ করিস তাহলে তুই কত টাকা পাবি এক বছর শেষে? এত টাকা। আর অপশন বি যদি চুজ করিস তুই এ টাকা পাবি। তাহলে কোনটা তোর কাছে বেটার? অপশন এ বেটার না অপশন বি বেটার? অপশন এ বেটার। অঙ্ক শেষ হয়ে গেল। ঠিক আছে। নেক্সট অঙ্ক লেখ। কত নম্বর অঙ্ক হলো বল এটা? 5। 6 নম্বর অঙ্ক লেখ। 6 নম্বর অঙ্ক লেখ। লেখ সাম নাম্বার 6। লেখ সাম নাম্বার 6। কি লিখবি? লেখ মিস্টার রাজেশ invest a fixed sum. Like Mr. Rajesh Mr. Rajesh invest a fixed sum, invests a fixed sum, ঠিক আছে, of rupees 5,000
of rupees 5,000 at an annual interest rate at an annual interest rate at an annual interest rate 7%. তারপর দিয়ে লিখ at the 7%, তারপর লিখ at the end of each year, at the end of each year the end of each year, ঠিক আছে, for 5 consecutive years, for 5 consecutive years. Full stop. Calculate the future compound value, calculate the future compound value, calculate the future compound value calculate the future compound value of this annuity, of this annuity. এবার কোশ্চেনটা পড়ে নে। এটা কিন্তু অ্যানুইটির অঙ্ক। এতক্ষণ কিসের অঙ্ক চলছিল? অ্যানুইটি ছিল না কিন্তু, মানে কালকে লাস্টে কয়েকটা অঙ্ক করালাম, আজকে যে দুটো অঙ্ক করালাম অ্যানুইটি ছিল না, এবার অ্যানুইটি এসছে, ঠিক আছে। অফ দিস অ্যানুইটি, অ্যানুইটি মানে তো তোকে বলেছিলাম প্রতি বছর আমরা কি বলেছিলাম, প্রতি বছর বল সেম টাকা ডিপোজিট করব, প্রতি বছর সেম টাকা দেবো, প্রতি বছর সেম টাকা জমা করবো। কি বলছে, মিস্টার রাজেশ ইনভেস্ট আ ফিক্স সাম of rupees 5,000 at an annual interest rate 7% at the end of each year for 5 consecutive years. Calculate the future compound value of this annuity. ঠিক আছে, এটার ভ্যালুটা বের করতে হবে। তো চ অঙ্কটা স্টার্ট করা যাক। তো দেখ, আমরা কালকে যখন বলছিলাম অ্যানুইটি দু রকমের হয়, কি কি বলেছিলাম বল, দু রকমের অ্যানুইটি কি কি বলেছিলাম মনে আছে? একটা বলেছিলাম অর্ডিনারি অ্যানুইটি বলেছিলাম, আর একটা অ্যানুইটি ডিউ বলেছিলাম। আমি বলেছিলাম বছরের শুরুতে হলে অ্যানুইটি ডিউ, আর বছরের শেষে হলে তখন কি বলেছিলাম, অর্ডিনারি অ্যানুইটি। এবার বলতো কোশ্চেনটা পড়ে বছরের শুরুতে না শেষে আছে? এটা এটা বছরের শুরুতে আছে না শেষে আছে? কোশ্চেনটা পড়ে কি বলছি, এই যে তুই ডিপোজিটটা করছিস শেষে আছে, তাহলে বছরের শেষে হলে কি ফর্মুলা হবে, অর্ডিনারি অ্যানুইটি হবে নাকি অ্যানুইটি ডিউ হবে? অর্ডিনারি অ্যানুইটি। বছরের শুরুতে হলে ডিউ, বছরের শুরুতে হলে তুই একটা ইন্টারেস্ট বেশি পাবি, আর বছরের শেষ হলে একটা ইন্টারেস্ট কম পাবি। এটা কালকে বললাম না, আর এটা তো আগের সেমেও বলেছিলাম। তাহলে বছরের শুরুতে হলে তখন তাকে বলে অ্যানুইটি ডিউ, আর বছরের শেষে হলে অর্ডিনারি অ্যানুইটি। এটা বছরের শেষে, তাই অর্ডিনারি অ্যানুইটির ফর্মুলা বসবে। তুই লিখে রাখ, এই যে আনসারটা করবো লিখে রাখ অর্ডিনারি অ্যানুইটি, ঠিক আছে, অর্ডিনারি অ্যানুইটি লিখে রাখ, লিখে রাখ সলিউশনে এসে লেখ, এটা লেখ অর্ডিনারি অ্যানুইটি, লেখ অর্ডিনারি অ্যানুইটি। ঠিক আছে, অর্ডিনারি অ্যানুইটি ফর্মুলা কি ছিল, ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু বের করতে বলেছে, ঠিক আছে, ফিউচার ভ্যালু ইকুয়াল টু এ। এই এ মানে কি, এই এ মানেটা কি বলে মনে হচ্ছে, কালকে লাস্ট করালাম। এ মানে কি বলেছিলাম মনে আছে? এ মানে প্রতি বছর যে টাকাটা দিচ্ছি ওটাকে কি বলে, অ্যানুইটি। প্রতি বছর যে সেম টাকাটা দিচ্ছি তাকে তো অ্যানুইটি বলে, ঠিক আছে। ফিউচার ভ্যালু বের করা হবে নাকি, অ্যানুইটি এ, তারপর একটা থার্ড ব্র্যাকেট দিয়েছিলাম, ঠিক আছে, কি করেছিলাম, 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আই, ঠিক আছে। তো এটা ছিল ফর্মুলা, ঠিক আছে। তাহলে এখানে এ কত বলেছে, এ তো 50,000, এ তো 50,000, ও আচ্ছা 5,000 দিয়েছিল না, এ তো 5,000। এবার ব্র্যাকেট করব, 7% বলেছিল, তাহলে কত হবে এটা, 1.07 একবারে বলতে পারি। পাওয়ারে n ক বছর ছিল, ক বছর, 5 বছর, টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 0.07, ঠিক আছে। তো তাহলে এবার তোরা নিশ্চয়ই ক্যালকুলেট করে জানিস, এটা শিখিয়েছিলাম, এটা তো জানিস এটা কি করে, এটা কত বের করতে হবে, কিচ্ছু না, ক্যালকুলেটরে লিখবি 1.07, ক্যালকুলেটর লিখবি 1.07 টু দি পাওয়ার 5, কি করে করতে হয়, 1.07 লিখবি ইনটু দিয়ে 4 বার ইকুয়াল টু হলো,
তার থেকে -1 করবি, করে যেটা বেরোবে সেটাকে ডিভাইড করবি কত দিয়ে, 0.07 দিয়ে, করে আমাকে বল কত বেরিয়েছিল, ওটা বল। এই ফ্যাক্টরটা আমাকে বল কত বেরিয়েছিল, 5.750 বা 5.75, 5.75 মনে আছে তো দেখ? কালকে যে করাচ্ছিলাম এই 5.75 এটার একটা নাম বলেছিলাম, CVAF, নট CVF, CVAF। এ কেন হচ্ছে, অ্যানুইটির অঙ্কের ক্ষেত্রে কিন্তু এ হয়ে যাবে, ঠিক আছে? এটাকে বলে CVAF, এটাকে বলে CVAF। পরীক্ষার হলে না তোকে তোকে বললাম ধর এটা নাও করতে হতে পারে, ও তোর এই অ্যানুইটির এ 50,000 আর CVAF বলে দেবে নিচে, গুণ করে দিবি, অঙ্ক শেষ হয়ে। বুঝতে পারলি না কি বললাম? এটা কালকে বারবার বলছিলাম তো কালকে, যখন তোকে আমি হোমওয়ার্ক গুলো দেবো তখন বুঝতে পারবি ব্যাপারগুলো, ঠিক আছে তো? তাহলে বুঝতে পারবি ব্যাপারটা। তাহলে বল অ্যান্সার কত হচ্ছে, 5,000 ইন্টু 5.75 করে 28,700, মানে 2875 মানে 4 করে দিলাম, ঠিক আছে তো? এবার এটাই তোকে বলছিলাম যে কিছুক্ষণ আগে বললাম না, এটা বলা থেকে কি বললাম, এর আরেকটা ফর্মুলা আছে, কি রে? আরেকটা ফর্মুলা বল, দেখে দেখে বল, কালকে এতবার বললাম, বল ফিউচার ভ্যালু ইকুয়াল টু কি বলবো, এ, নট পি, নট পিভি, এ, পিভি না, এ ইন্টু সিভিএএফ। কত পার্সেন্ট চলছিল, কত পার্সেন্ট, 7%। ক বছর, 5 বছর, এইভাবে লিখতে হবে। তাহলে এ কত, 5,000, আর এখানে কত হবে এটা বলে দেবে, 5.75 তোকে বলে দেবে। তাহলে অ্যান্সার হয়ে গেল কত, 28,754, ঠিক আছে তো? তার মানে তুই যে এই ফর্মুলাটা করলি না, এই দেখ, এই যে থার্ড ব্র্যাকেটে যে ফর্মুলা করলি, এটাকেই বলে CVAF, এটাকেই বলে CVAF, ঠিক আছে তো? CVAF বের করার আরো কিছু ফর্মুলা তোকে বলে দিচ্ছি। এই যে তুই এটা করলি না, দেখ এত এইভাবে করলি 5.75, ক্যালকুলেটরে অনেক রকম ভাবে এটা করা যায়। এটা একটা হলো একটা প্রসেস দেখালাম, আর একটা প্রসেস বলে দিচ্ছি, এবং যে প্রসেসটা দেখাচ্ছি এটা তোর ওই অরপ্যাট অর সিটিজেন ক্যালকুলেটরে তুই পেয়ে যাবি। আমি এটা ক্যালকুলেটর টেস্ট করে দেখিনি, ক্যাশিওর ক্যালকুলেটরে আমি পরে একবার টেস্ট করে বলে দেবো ফর্মুলাটা কি হতে পারে, ঠিক আছে? তাই আমি বলেইছি অরপ্যাট বা সিটিজেন ক্যালকুলেটর কি হবে, ঠিক আছে? তো আছে এখন কারোর কাছে, ওই তো ওখানে আছে, টেস্ট করে দেখে নিবি, ঠিক আছে? এটা আসছে কিনা লিখবি। কত পার্সেন্ট ছিল আমার অঙ্কে বল, লিখে রাখবি, ফর্মুলা লিখে রাখতে, খুব কাজের জিনিস কিন্তু, এটা খুব কাজের জিনিস, কিন্তু লিখে রাখতে পারিস, খুব কাজের জিনিস কিন্তু। আগামী দিনে যখন কোনো ধর এক্সাম দিবি, খুব কাজে লাগবে কিন্তু, গভর্নমেন্ট সার্ভিস, এই সমস্ত জিনিস খুব কাজের জিনিস কিন্তু, ঠিক আছে? সিস্টেমটা জেনে রাখ, টেকনিকটা জেনে রাখ, ট্রিক্সটা জেনে রাখ, ঠিক আছে? কি করে করতে হয় দেখবি। যারা FM বই কিনবে না, বইয়ের পেছনে একটা টেবিল দিয়েছে, আমি তোকে বলেছি টেবিল, ওই টেবিলে না দুটো পার্ট লেখা আছে, একটা PVAF আর একটা CVAF। ওখানে টেবিলে লিখে দিয়েছি এত এত ভ্যালু হয়, মুখস্থ করতে হয় না। কি করে হয় এই ফর্মুলা তুই এখনই ক্যালকুলেটরের মধ্যেই বের করে ফেলতে পারবি। কি বললাম বুঝতে পারলি তো কি বলছি? ভালো করে দেখ। হ্যাঁ, পরীক্ষার হলে তোর ধর অঙ্ক করতে দিয়েছে, ধর দিলই না ভ্যালু, তুই নিজেও করতে পারবি, না বলে দিলেও করতে পারবি। শিখে রাখ টেকনিক গুলো, 7% কি করে করতে হয়, 7% আর বছরটা কত, 5 বছর, ঠিক আছে? 7% 5 ইয়ার্স, ঠিক আছে? দেখ কি করে করব, দেখ 60% বলে আমি করব 1.07। স্যার কেন 1.07 বল, তুই বলতে পারবি না 1.07 কেন? কারণ 1 প্লাস আই, ঠিক আছে? 1 প্লাস আই বলে 1.07 হয়ে গেল, ঠিক আছে তো? আচ্ছা, এবার ইনটু দেব, ইনটু ক্যালকুলেটরে ইনটু পেস্ট করব, ঠিক আছে? তারপর একটা ইকুয়াল টু, দুটো ইকুয়াল টু, তিনটে ইকুয়াল টু, মানে 1.07 ইনটু ইকুয়াল টু দিলে এটা 3 নম্বর বছর হয়ে বেরিয়ে যাবে, এটা ইকুয়াল টু দিলে 4 নম্বর বছর বেরোবে, আবার ইকুয়াল টু দিলে এটা 5 নম্বর বছর বেরিয়ে যাবে, ঠিক আছে? হয়ে গেল। তারপর জিটি, নিশ্চয়ই ক্যালকুলেটর জিটি আছে, জিটি পেস্ট করবি, প্রেস করার পর প্লাস দিবি 2.07। স্যার কেন 2.07 হলো, 1.07 এর সঙ্গে 1 যোগ করলাম, 2.07 করে যেটা বেরোবে ইকুয়াল টু দিবি 5 নম্বর বছরের ভ্যালুটা বেরোবে। দেখ কি বেরোচ্ছে, এটা হচ্ছে ফর্মুলা, আমি তোকে বলে দিলাম এই ফর্মুলাটা। 5.75 বেরিয়েছে তো? তাহলে এটা তোকে দেখালাম, এটা কোন ক্যালকুলেটর দেখিয়ে দিলাম। আমি ক্যাশিওর ক্যালকুলেটর দেখিনি, আমি পরে একবার দেখবো, যদি না বেরোয়, নিশ্চয়ই রুল আছে, ক্যাশিওর ক্যালকুলেটর করা যায়। হ্যাঁ, এই যে 1.07 ওর সাথে 1 প্লাস করে দেবো,
এখন যদি ধর সাপোজ 1.12 থাকতো তখন হয়ে যাবে 2.12। ঠিক আছে, আমি আমি এরকম একটা এরকম আরো অনেকগুলো দেখাবো, অসুবিধা নেই, ঠিক আছে। মানে ক্যাশিওর ক্যালকুলেটর এসছে, তাই তো? আচ্ছা, ক্যাশিওর ক্যালকুলেটর এসছে, ও বললো ক্যাশিওর ক্যালকুলেটর এসছে, দেখে নিস ক্যাশিওর ক্যালকুলেটর এসছে কিনা, ঠিক আছে তো? ক্যাশিওর ক্যালকুলেটর এসছে, না আসলে আমি দেখে নেবো, ঠিক আছে তো? তো বুঝতে পারলি, এটা টুকে রাখিস, কিন্তু এটা খুব কাজের জিনিস, কিন্তু খুব কাজের জিনিস তোকে বলে দিলাম, ঠিক আছে তো? আচ্ছা, এবার নেক্সট অঙ্ক চলে আসবো, নেক্সট অঙ্ক। তার মানে তুই দেখতে পারলি সিভিএফ বের করার কটা ফর্মুলা দেখালাম, সিভিএফ বের করা ক্যালকুলেট করা রকম ভাবে দেখালাম, আগে একটা দেখালাম, এখন একটা দেখালাম, এরপরে অঙ্ক 8 নম্বর অঙ্ক আর একটা ফর্মুলা দেখাচ্ছি। মানে এই সিভিএফ অনেক রকম ভাবে বের করা যায়, যেটা ধর তোর মাথায় যেটা মনে রাখতে পারি সেটাই করবি। এটা যদি তোর মনে হয় না স্যার আমার কাছে একটু কমপ্লিকেট লাগছে, বাদ দে। বা ধর বলতে ওই স্যার আমার ক্যালকুলেট জিটি নেই, বাদ দে, এই ফর্মুলা আর একটা ফর্মুলাও আছে, যার ক্যালকুলেট জিটি নেই সে করবে কি করে, সেই জায়গাও আছে, ঠিক আছে তো? ওটা আরো বেশি ইজি, এরপরে যেটা বলবো। আচ্ছা, এরপরে কত নম্বর অঙ্ক হবে বল? 7, তাই তো? লেখ কোশ্চেন নাম্বার 7, লেখ কোশ্চেন নাম্বার 7, এবার লেখ কোশ্চেন নাম্বার 7, লেখ প্রফেসর নিয়োগী Professor Niyogi contributed ₹70,000 per year contributed ₹70,000 per year। আমরা না আগের সেম ফিফথ সেম করার সময় বারবার একটা কথা বলছিলাম, তোর পরীক্ষায় যদি তোর পরীক্ষা অ্যানুইটি ছিল না, ঠিক আছে, প্রথমে তো অ্যানুইটি করে দিয়েছিলাম, দেখিনি সিলেবাস তো। দেখ, অ্যানুইটির অঙ্কের ক্ষেত্রে তোকে এই ফর্মুলা লিখেই করতে হতো। কোনো স্টুডেন্ট ফর্মুলা না লিখে যদি ডাইরেক্ট এটা করতো, জিরো দিত, জিরো। কিন্তু এখানে জিরো দিতে পারবে না, এখানে জিরো দিতে পারবে না। কি বললাম বুঝলেন? এখানে জিরো দিতে পারবে না, এটা মাথায় রাখবি, এখানে কিন্তু জিরো দিতে পারবে না। তো এটা মাথায় রাখতে পারবি, কি বললাম বোঝা গেল তো? কি বললাম, কিন্তু ওখানে জিরো দেবে, কেন? ওখানে ম্যাথামেটিক্স ছিল, ম্যাথ করে দেখাতে হবে, আর এখানে ক্যালকুলেশন করে দেখাতে হবে, ঠিক আছে তো? তো মাথায় রাখবি। তাহলে কি বললাম, প্রফেসর নিয়োগী কন্ট্রিবিউটেড ₹70,000 পার ইয়ার, ₹70,000 পার ইয়ার টু পিপিএফ অ্যাকাউন্ট। পিপিএফ তো জানিস, ফুল ফর্ম জানিস, টু পিপিএফ অ্যাকাউন্ট, ঠিক আছে? ইন এসবিআই, ইন এসবিআই, ইন এসবিআই ফর 15 ইয়ার্স, ঠিক আছে তো? at 8% ইন্টারেস্ট রেট, at 8% ইন্টারেস্ট রেট, ফুল স্টপ। হোয়াট ইজ দ্য ফিউচার ভ্যালু, লাইক হোয়াট ইজ দ্য ফিউচার ভ্যালু, আগেরটাও ফিউচার ভ্যালু বের করেছিলি, এটাও ফিউচার ভ্যালু বের করছিস। হোয়াট ইজ দ্য ফিউচার ভ্যালু, হোয়াট ইজ দ্য ফিউচার ভ্যালু অফ দ্য অ্যানুইটি, অফ দ্য অ্যানুইটি, of the annuity at the end of 15 years, at the end of 15 years, ঠিক আছে? দেখতে পারলি তো কোশ্চেনটা? তুই কোশ্চেনটা পড়ে একটু মানে বুঝে নি। ধর তুই 70,000 টাকা করে প্রতি বছর পিপিএফ অ্যাকাউন্টে ফেলেছিস, পিপিএফ অ্যাকাউন্টের ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা ফেলা যায়, জানিস তো? 500 টাকা থেকে শুরু করে 1.5 লাখ টাকা ফেলা যায়, ঠিক আছে তো? তো তুই কত টাকা ফেলেছিস ম্যাক্সিমাম? সরি, 70,000 টাকা করে প্রতি বছর ফেলেছিস স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায়, 15 বছর ধরে ফেলেছিস, এবং ও তোকে 8% করে সুদ দিচ্ছে। বলছে ফিউচার ভ্যালু কত হবে, মানে ধর তুই প্রতি বছর 70 করে দিচ্ছিস, 15 বছর পর তুই কত টাকা পাবি, ঠিক আছে? তুই 15 বছর পর কত টাকা পাবি, বুঝতে পারলি ব্যাপারটা? এটা তোকে বের করে দিতে হবে, অ্যানুইটি। তাহলে অ্যানুইটি হবে, তাহলে বুঝতে পারছিস কেন অ্যানুইটি হবে। তোকে যেমন কালকে শেখালাম, ওটা কি প্রতি বছর তুই একবারই, কালকে এটা করালাম, কি বললাম, যে তুই আজকে ব্যাংকে 1 লাখ টাকা দিয়ে 10 বছর পর কত পাবি, প্রতি বছর 1 লাখ টাকা দিচ্ছিলি, আর আজকে এই অঙ্কটা কি বলেছে, প্রতি বছর। তাহলে ডিফারেন্সটা বুঝতে পারলি কোশ্চেনটা পড়ে? কোশ্চেন পড়ে তোকে বুঝতে হবে কম্পাউন্ডের কোন ফর্মুলাটা বসবে, ঠিক আছে? কোন ফর্মুলা বসবে তোকে কিন্তু কোশ্চেন পড়ে বুঝতে হবে, ঠিক আছে তো? তাহলে হয়ে গেল, তা অ্যানুইটির ফর্মুলা ফেলে দে, তাহলে অ্যানুইটির ফর্মুলা আগের অঙ্কটার মতন ফেল। লেখ ফর্মুলা কি ছিল? ফিউচার ভ্যালু ইকুয়াল টু এ থার্ড ব্র্যাকেট 1 প্লাস আই
টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই i থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এ কত ছিল 70,000 টাকা, 8% মানে একবারে করে দিতে পারি 1.08 টু দি পাওয়ার কত, টু দি পাওয়ার বল, টু দি পাওয়ার কত হবে, কত বছর 15 ইয়ার্স মাইনাস 1, ঠিক আছে, ডিভাইড বাই 8 মানে 0.08 করে আমাকে বল কত বেরোচ্ছে, করে নে। না টোটাল না, টোটাল এখানে টোটালে খেলা হবে না, হ্যাঁ যা খেলা হবে কিন্তু আগে এইটা বলবি, এটা আলাদা করে বলবি, এটা বলবি, টোটাল বলবি না আগে। 27.152 ঠিক, 70,000 ইন্টু 27.152 ঠিক আছে, ঠিক এটাই হবে। গুণ করে বল কত বেরোচ্ছে। 19,647। আচ্ছা এইগুলোর ব্যাকেরে না তোর তো নিচে পয়েন্টে বেরোচ্ছে না, পরে ব্যাকেরে না তুই লিখে দিবি, এফএম করছিস তো অ্যাপ্রক্স লিখে দিবি, হ্যাঁ অ্যাপ্রক্স লিখে দিস, পরীক্ষার হলে অ্যাপ্রক্স লিখে দিস। কত এসছে 19,647.1 648 করে দিস, ঠিক আছে, মানে এই 648 লেখ। তোরা এই জিনিসগুলো ভুল করবি না কিন্তু, এফএম এর জন্য নাম্বার কাটে। এই দেখ বেরিয়েছিল কি জানিস তো, ও দেখালো ওর 647.9 বেরিয়েছিল, তো 48 করতে হবে, এইগুলো ভুল করা যাবে না। আচ্ছা এবার এটারই আরেকটা ফর্মুলা কি ছিল, অর দিয়ে লিখে রাখ, অর দিয়ে কি বল ফর্মুলা বল দেখি, কি বলেছিলাম বল, কি লিখবো, এ ইন্টু সিভিএফ তাই তো, আর আই কত পার্সেন্ট ছিল 8%, কমা 15, এ তো 70,000। এবার আগের অঙ্কটা সিভিএফ বের করার একটা ফর্মুলা দিয়েছিলাম তো, আমি বলেছিলাম এই অঙ্ক আর একটা ফর্মুলা দেবো, দেখ দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে বলবি কিন্তু, হ্যাঁ কোনটা বেশি ইজি লাগছে। 8% মানে 1.08 বলতে পারি, বল আগেরটা 7% ছিল মানে 1.07, 8% মানে 1.08। তারপর তুই লিখবি ইনটু, ঠিক আছে, ইনটু দিয়ে এই আগেরটার ফর্মুলা দিচ্ছি, আগের ফর্মুলা দিচ্ছি, ঠিক আছে, আগে যে ফর্মুলা কি ছিল বল, আগেরটা দেখে নে আগে একবার বল। আগের অঙ্কটা যে করলাম 7% ছিল, কি করেছিলাম 1.07, তারপর কি করেছিলাম ইনটু দিয়ে কবার ইকুয়াল টু প্রেস করেছিলাম, কেন 3বার প্রেস করেছিলাম, 5বার বলে 3বার তাই তো, তাহলে এখানে কত হবে, তাহলে কতবার হবে এখানে, ইকুয়াল টু কবার প্রেস হবে, 13 টাইম প্রেস হবে, 13 টাইম প্রেস হবে, ইকুয়াল টু 13 টাইম প্রেস হবে, 13 টাইমস প্রেস হবে, ঠিক আছে তো। তারপর কি প্রেস করেছিলাম জিটি, তারপর কি করেছিলাম প্লাস কত করেছিলাম 1.08 ছিল, কত করব 2.08, ঠিক আছে তো, তারপর ইকুয়াল টু দেবো, বেরিয়ে যাবে। দেখ এটা বেরোচ্ছে কিনা, তুই যে আগে বের করলি না, কত বের করলি 27.152 বেরোচ্ছে কিনা, যদি বেরিয়ে যায় তাহলে ভাববি হয়ে গেল। বেরিয়েছে দেখে নে, তাহলে এটাই বেরোবে, এটাই বেরোবে, বেরিয়েছে দেখতে পাচ্ছিস, এই নিয়মগুলো মনে রাখিস, হ্যাঁ ট্রিক্স গুলো খাতায় এক জায়গায় লিখে রাখিস, পরে তো সুবিধা হবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলি কি করে বেরোলো এটা, 27.152 লেখ, ইনটু দিয়ে লেখ 27.152 কত হচ্ছে, এটাই বেরোবে 19,648। হলো অঙ্কটা কমপ্লিট, নেক্সট অঙ্ক চলে যা, নেক্সট অঙ্ক, নেক্সট পেজ যাই, কত নম্বর অঙ্ক হবে বল, 8 নম্বর অঙ্ক লেখ, নাম্বার 8, সাম নাম্বার 8 লেখ, অঙ্কটা নিজে করবি, হ্যাঁ। মিস্টার জন লেখ, মিস্টার জন deposits, Mr. John deposits rupees 50,000 at the
beginning at the beginning of each year, ঠিক আছে, for at the beginning of each year for 5 years, for 5 years in a, ঠিক আছে, in a public sector bank, in a public sector bank, ঠিক আছে, and the deposit earns, and the deposit earns, ঠিক আছে, a compound interest, a compound interest of 8% per annum, of 8% per annum. Calculate how much money, full stop দিলে calculate how much money, calculate how much money, ঠিক আছে, he will have, he will have, ঠিক আছে, at the end of 5 years, end of 5 years. এই ছিল কোশ্চেন। তাহলে দেখ কোশ্চেনটা পর, এটা কিন্তু কম্পাউন্ডিং টেকনিক চলছে, এটা কম্পাউন্ডিং টেকনিকের অঙ্ক চলছে, টপিক কিন্তু অ্যানুইটি করাচ্ছি, ঠিক আছে, অ্যানুইটি করাচ্ছি। এবার অ্যানুইটির দু রকম হয়, বারবার বলেছি, একটা অর্ডিনারি হয় আর একটা অ্যানুইটি ডিউ হয়। অর্ডিনারি কখন হয়? যদি বছরের শেষে ডিপোজিট হয় তখন অর্ডিনারি, আর যদি বছরের শুরুতে ডিপোজিট হয় তখন কি হয়? ডিউ। কোশ্চেন পড়ে দেখ, ডিপোজিট শুরুতে হয়েছে না শেষে হয়েছে, তাহলে কোন ফর্মুলা হবে? ডিউর ফর্মুলা হবে। অর্ডিনারি অ্যানুইটি আর অ্যানুইটি ডিউর মধ্যে ডিফারেন্সটা কোথায়? ফর্মুলা পুরো সেম, শুধু একটা ইন্টারেস্ট বাড়বে, কিচ্ছু না। কি বললাম বুঝতে পারলি? ফর্মুলা সেম, আগের ফর্মুলাই এখন বসবে, আগের ফর্মুলাই তুই বসা। কি বললাম? আগের ফর্মুলাটাই বসা, দেখে দেখে। এটা অ্যানুইটি ডিউ, লেখ। লেখ অ্যানুইটি ডিউ, ফর্মুলা কি? ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু কেন লিখলাম ভুল করে, অ্যানুইটি হবে, অ্যানুইটি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই আই। এইটা তো আগেও ছিল, এখনো হলো। কি বলেছি? আগে যা ফর্মুলা ছিল তার সঙ্গে একটা ইন্টারেস্ট বাড়বে, তাহলে কি হবে? জাস্ট এখানে ব্র্যাকেটে লিখে দেবো 1 প্লাস আই, এই তো ফর্মুলা। বুঝতে পারলি? ফর্মুলা সেম, শুধু এইটুকুই চেঞ্জ হলো। তাহলে বল কি ছিল কোশ্চেনটাই? জন কি করেছিল? জন ডিপোজিট করেছিল 50,000 টাকা এট দ্য এন্ড অফ, সরি, এট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার, ঠিক আছে, প্রতি বছরের শুরুতে 50,000 টাকা ডিপোজিট করছে। তাহলে এখানে লেখ 50,000 টাকা, কত পার্সেন্ট? 8%, মানে 1.08। ক বছরের জন্য বল? 5 বছর না? 2/5 মাইনাস 1 ডিভাইডেড বাই 0.08, আর ব্র্যাকেটে লিখবো কি 1.08। তাহলে করে ফেলতে পারবি, শিখিয়ে দিয়েছি এটা। করে আমাকে বল কত বেরোচ্ছে, করে আমাকে বল। এটা তো 50,000 টাকা বেরোলো, তাই তো? শুধু আমাকে বলতে এইটুকু কত বেরোচ্ছে, এইটুকু 5.87। তারপর তোমাকে দেখা একবার 5.87, আচ্ছা 5.87, আচ্ছা ঠিক 5.87, 5.8666 বেরিয়েছিল, 5.87 করে দিলাম, ইন্টু 1.08 করে দেখ কত বেরোচ্ছে। এই জন্য এই চ্যাপ্টার অঙ্ক করতে গেলে না, সবার হাতের সামনে, না মুখে বললে তো বিশ্বাস হবে না, কেমন লাগবে, একটা ক্যালকুলেটর রাখতে হবে, তাহলে কি এত পুরো শিওর লাগবে। কত? 3 লাখ
3,16,796। অরের ফর্মুলা মনে হয়ে গেছে, মনে পড়েছে? অরের ফর্মুলাটা কি লিখবো? এ ইকুয়াল টু কি লিখবো? সিভিএএফ, তাই তো? না না, আমি কিছু ইকুয়াল টু করিনি, আমি জাস্ট ইকুয়াল টুর পরের পোর্শনটা করছি। আমি ওই তোরা বলছে এফভি ইকুয়াল, এফভি লিখিনি। এ ইন্টু সিভিএএফ এখানে কত পার্সেন্ট ছিল বলো অঙ্কে? 8%। ক বছর? 5 বছর ইন্টু ওই কত ছিল? 1 প্লাস আই, এটা তো হবেই। তাহলে কত ছিল? এ 50,000, আর ওটা কি শিখিয়েছিলাম বল, নিয়মটা মনে পড়ছে? কি বলেছিলাম? 1.08, 1.08, 1.08, তারপর ইন্টু 5 বছর। 5 বছর মানে 3টে ইকুয়াল টু প্রেস করবো, ঠিক আছে? তো তারপর কি করবো? জিটি প্লাস 2.08 ইকুয়াল টু প্রেস করো, ভ্যালু বেরিয়ে যাবে। কিন্তু ফর্মুলা মনে রাখতে হবে, হ্যাঁ? এইগুলো ধর যারা সিএ পড়ে ওদের ফাউন্ডেশন যখন পরীক্ষা হয়, শুনছিস তো? সিএ ফাউন্ডেশন যারা পরীক্ষা হয়, শুনছিস কি বলছি বুঝি? সিএ যারা পড়ে ফাউন্ডেশন যখন পরীক্ষা হয় না, এই অঙ্ক থাকে ওদের, ওদের ম্যাথসে থাকে এই অঙ্ক, ঠিক আছে তো? ওদের আবার সাইন্টিফিক ক্যালকুলেটর অ্যালাউ নেই, না, নর্মাল এই কমার্সের ক্যালকুলেটর অ্যালাউ, ঠিক আছে? এই ক্যালকুলেটর চেক চেক করে ঢোকায়, ঠিক আছে তো? 2 নম্বর কি হচ্ছে? এমসিকিউ, তো এ তো এমসিকিউ, ও তো করতে পারবে না কিছু। তুই আগের ফর্মুলা করবে কি করে? ও বল করবে কি? ও তো ক্যালকুলেটরের মধ্যে জাস্ট করতে হবে। তো তখন ওকে ডাইরেক্ট এই টেকনিক গুলো করতে হবে। তো সাইন্টিফিক ক্যালকুলেটর হলে তো তুই একবারই বের করে দিতে পারবি, সাইন্টিফিক ক্যালকুলেটর বের করা না কোনো ব্যাপার না, কিন্তু কমার্সের ক্যালকুলেটর বের করতে কিন্তু তোকে জানতে হবে ব্যাপারগুলো, ঠিক আছে তো? জেনে রাখাটা খুব জরুরি। আমি বহু বছর আগে, আজ থেকে 2021 সালে একটা ভিডিও করেছিলাম 3 ঘন্টার, ওই তোর কমার্সের ক্যালকুলেটরের যত রকমের ট্রিক্স হয় করেছিলাম। আজ থেকে ক বছর? 5 বছর আগে করেছিলাম ভিডিও, 5 বছর আগে যত রকমের ট্রিক্স হয় ওই ক্যালকুলেটর, যত কাজ হয় সব করেছিলাম। বিশেষ করে ফাউন্ডেশন যারা পড়ে তাদেরই লাগে ওই ট্রিক্স গুলো, ঠিক আছে তো? তো যাই হোক, এটা বল আমাকে, বল কত বেরিয়েছিল? এইটা করেছিলি, তাহলে বেরোবেই একই রকম ভাবে, দেখতে পাচ্ছিস তো? 5.87 লিখে দে, 5.87 ইন্টু এটা কত? 1.08। তাহলে করে দে, বল কত হচ্ছে? এটাই বেরোবে, তার সমস্যা নেই। 316,796। তাহলে 8 নম্বর অঙ্ক হলো, তাই তো? হ্যাঁ, 9 নম্বর অঙ্কটা কি লিখলাম দেখ? জুপিটার লিমিটেড হ্যাজ টু রিডিম ডিবেঞ্চার্স অফ রুপিস 10 lakhs, ঠিক আছে, অফ রুপিস 10 lakhs at the end of 5 years, ঠিক আছে? লাইক at the end of 5 years from now, at the end of 5 years from now, full stop. How much amount the company, how much amount the company should, how much amount the company should, ঠিক আছে, accumulate every year, accumulated every year, ঠিক আছে তো? at 10% interest, at 10% interest, full stop. So that it ultimately, so that it ultimately, so that it ultimately becomes rupees 10 lakh, becomes rupees 10 lakh, ঠিক আছে, after 5 years.
এই ছিল কোশ্চেন, ঠিক আছে তো। এবার অ্যান্সারটা আরম্ভ করতে দেখ, অ্যান্সারটা কর, কোশ্চেনটা পড়ে নিয়েছিস, কোশ্চেনটা লিখে নে, পুরো টুকে নে, লেখা না হলে পুরোটা লিখে নে আগে। না না, আগে দেখ, বলছে জুপিটার লিমিটেড হ্যাজ টু রিডিম, ধর তুই ব্যবসা করার জন্য লোন নিয়েছিলি, ঠিক আছে, তো তোকে শোধ করতে হবে কত টাকা, 10 লাখ টাকা শোধ করতে হবে এট দ্য এন্ড অফ 5 years ফ্রম নাও। এত টাকা শোধ কর, 10 লাখ টাকা তোকে শোধ করতে হবে, কি করতে হবে তোকে, বুঝতে পারলি তো, তোকে 10 লাখ টাকা শোধ করতে হবে। হাউ মাচ অ্যামাউন্ট দ্য কোম্পানি শুড অ্যাকুমুলেট এভরি ইয়ার, প্রতি বছর তোর টাকা সরাতে হবে। সিঙ্কিং ফান্ড কি শিখেছিলি যখন অ্যাকাউন্টস করলি, সিঙ্কিং ফান্ড কি করলি, তুই ধর আজকে কারোর থেকে লোন নিলি 10 লাখ টাকা, বা ধর তুই মনে করলি এই 10 লাখ টাকা তোকে 5 বছর পর টাকাটা শোধ করতে হবে, তাহলে প্রতি বছর টাকা কিছু কিছু সরাতে হবে। কত করে সরাবি, তোকে অ্যানুইটি বের করতে বলেছে, বুঝতে পারলি তো, প্রতি বছর কত করে সরাতে হবে, বেশ করে ফেল, ফর্মুলা ফেল, লেখ ফর্মুলা, লেখ ফিউচার ভ্যালু ইকুয়াল টু এ, থার্ড ব্র্যাকেট ওপেন কর, 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আই, থার্ড ব্র্যাকেট কমপ্লিট। তাহলে তোকে বের করতে হবে এ, তাই তো, এ বের করতে, তাহলে ভ্যালু বলেছে কি, ফিউচার ভ্যালু বলে দিচ্ছে, ফিউচার ভ্যালু কত বলেছে বল, 10 লাখ টাকা। তোকে 10 লাখ টাকা আজ থেকে এত বছর পর, কত বছর বলেছে, তো 5 বছর পর তোকে 10 লাখ টাকা শোধ করতে হবে, ঠিক আছে, প্রতি বছর কত করে সরাতে হবে, তাহলে এ বের করতে হবে। 1 প্লাস আই কত, 1.1, কত বছর পর, 5 বছর পর, টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 0.10, এখানে তো 10 লাখ হয়ে গেল, এখানে কত হচ্ছে এ, ব্র্যাকেট কর, এটা করে বল কত হচ্ছে, 6.105, তাহলে পরের লাইনে কর, কত হবে এ, কত হবে 10 লাখ ডিভাইডেড বাই 6.105, কত হলো দেখ, 1,63,800, তোদের কি তাই বেরিয়েছিল, দেখে নিস, 1,63,800, ঠিক আছে, এটা বেরিয়েছিল কিনা দেখে নিস। ঠিক আছে, বেরিয়েছিল তো, অর দিয়ে চলে আয়, অরে ফর্মুলা কি ছিল বল, ফিউচার ভ্যালু ইকুয়াল টু এ ইন্টু সিভিএএফ, কত পার্সেন্ট ছিল আমাদের, 10%, 5 ইয়ার্স, তোকে বের করতে হবে কি এ, তাহলে এ বের করার ফর্মুলা কি বলতে পারবি, এ ইকুয়াল টু এফ ভি ডিভাইডেড বাই সিভিএএফ 10%, 5, ঠিক আছে তো, ফিউচার ভ্যালু কত ছিল, 10 লাখ রে, কত ছিল টাকাটা, অ্যামাউন্ট কত ছিল, 10 লাখ, 10 লাখ, এবার এটা কত হবে তোকে তো শিখিয়েছিলাম, বল ক্যালকুলেটরের শর্টকাট ট্রিক্সটা কি করলাম, 1.1 ইনটু দিয়ে কবার ইকুয়াল টু প্রেস করবো বলেছিলাম, 3 বার, তারপর কি প্রেস করতে, জিটি প্লাস কত বলেছিলাম 2, এখানে 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 1.1 আছে, তাহলে 2.1 ইকুয়াল টু, দেখে লিখে দিচ্ছি একবার কি বলেছিলাম, 1.1 ইনটু দিয়ে 3 বার ইকুয়াল টু প্রেস করব, জিটি দেব, তারপর 2.1 করব, ঠিক আছে, মাঝখানে একটা প্লাস ছিল, এবার ইকুয়াল টু দেবো, ব্যাস বেরিয়ে যাবে, ঠিক আছে। আমি প্রতিটা অঙ্কে কিন্তু জাস্ট ট্রিক্স গুলো পাশাপাশি লিখিয়ে যাতে ভুলে না যাস, ঠিক আছে তো, তো হয়ে গেল অঙ্কটা। এটা কত বেরিয়েছিল বলতো, 6.105, 6.105, টোটাল কত হচ্ছে 163,800, হয়ে গেল অঙ্কটা। হ্যাঁ, লাস্ট অঙ্ক, ঠিক আছে, লাস্ট অঙ্ক, এইটা হলে কম্পাউন্ডিং টেকনিক শেষ, লাস্ট অঙ্ক হলে কম্পাউন্ডিং টেকনিক পুরো শেষ, ঠিক আছে, আর একটা অঙ্ক বাকি, তাহলে কম্পাউন্ডিং টেকনিক পুরো শেষ, ঠিক আছে তো, 10 নম্বর হবে না, লেখ লেখ মিস্টার রবার্টসন, লেখ মিস্টার রবার্টসন like Mr. Robertson wants to buy a flat
wants to buy a flat in Kolkata. In Kolkata worth rupees 25 lakhs. Worth rupees 25 lakhs. Full stop. The payment has to meet the payment has to meet after 5 years. Okay, the payment has to meet after 5 years from now. Full stop. For this purpose, he wants to save an annual fixed amount in the form of bank deposit. Full stop দিয়ে লিখ the bank pays an interest of 9% per annum ঠিক আছে তো how much Mr. Robertson should save per year if his total deposit along with interest ঠিক আছে along with interest is sufficient to buy the flat after 5 years. After 5 years. এই ছিল কোশ্চেনটা কি বলেছে মিস্টার রবার্টসন ওয়ান্টস টু বাই আ ফ্ল্যাট ইন কলকাতা ওয়ার্থ রুপিস 25 lakhs. দ্য পেমেন্ট হ্যাজ টু মেড আফটার 5 years, মানে পেটা করবে আফটার 5 years. ঠিক আছে তো মানে ফ্ল্যাট কিনবে 25 লাখ টাকায় ফ্ল্যাট কিনবে, পেমেন্টটা করবে কবে আজ থেকে 5 বছর পর। ফর দিস পারপাস হি ওয়ান্টস টু সেভ অ্যান অ্যানুয়াল ফিক্সড অ্যামাউন্ট ইন দ্য ফর্ম অফ ব্যাংক। তাহলে ব্যাংকে কত করে জমাবে, তাহলে ওই ঘুরে ফিরে কি বের করতে বলেছে, অ্যানুইটি বের করতে বলেছে, ব্যাংকে কত টাকা করে জমাতে হবে। আর 25 লাখ টাকা কবের ভ্যালু, আজকের ভ্যালু না ফিউচারের ভ্যালু, তাহলে ফিউচার ভ্যালু পেয়ে গেছিস, অ্যানুইটি পেয়ে গেছিস, মানে অ্যানুইটি বের করতে হবে, বেশ করে ফেল। তাহলে অ্যানসারটা কি হবে, চলে আয়, কি লিখবি, লাইক ফিউচার ভ্যালু ইকুয়াল টু a 1 plus I
টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই i। ফিউচার ভ্যালু কত? 25 লাখ। এ তো জানা নাই, তাহলে কত পার্সেন্ট ছিল রেট অফ ইন্টারেস্ট? 9% না? তাহলে 1.09 ক বছর পর? 5 বছর ডিভাইড বাই মাইনাস 1 ডিভাইড বাই 0.09। তাহলে করে বল, এটা করে বল কত বেরোচ্ছে? 5.985 আর এখানে কি ছিল? এ ছিল তো, এটা লিখতে পারি না? এটাকে লিখতে পারি না? আরে এ ইনটু এটা লেখাও যা, আর এটা ইনটু এ একই তো ব্যাপার। 25 লাখ। তাহলে এ ইকুয়াল টু কত হবে? 25 লাখ ডিভাইডেড বাই 5.985। 11। তাহলে প্রতি বছর কত করে সরাতে হবে? 4,17,711 টাকা করে সরালে ও 25 লাখ টাকার ফ্ল্যাট কিনে ফেলতে পারবে 5 বছর পর। ঠিক আছে তম্পি, এত টাকা করে সরিয়ে রাখ। আচ্ছা, তাহলে বোঝা গেল এটা। এরই আরেকটা কি ছিল? অর দিয়ে। অর দিয়ে বল কি ছিল? ফিউচার ভ্যালু ইকুয়াল টু এ ইন্টু সিভিএএফ 9% 5 বছর, এ ইকুয়াল টু ফিউচার ভ্যালু ডিভাইড বাই সিভিএএফ 9%, 5। তাহলে পুরো একদম পুরো এতগুলো অঙ্ক প্র্যাকটিস কর, পুরো মাথার মধ্যে ঢুকে গেছে অঙ্কগুলো কিভাবে করতে হচ্ছে, বুঝে গেছিস তো পুরো? আচ্ছা শোন, পরে বল কত হচ্ছে এটা? 25 লাখ। আর এটা তো তোরা করে ফেলেছি, আমি আর করলাম না। 5.985, অ্যান্সার হবে 417711। কম্পাউন্ডিং টেকনিক পুরো শেষ। ঠিক আছে তো? এবার ডিসকাউন্টিং টেকনিকের একটা কনসেপ্ট শিখিয়ে তারপর নেক্সট ডে করবো। ঠিক আছে তো? হলো তো? এবার চলে আয় ডিসকাউন্টিং টেকনিক। ঠিক আছে, লেখ, হেডিং দে, লেখ ডিসকাউন্টিং টেকনিক। এরও কিন্তু 4টে কনসেপ্ট হয়। হ্যাঁ, 1টা 2টো 3টে 4টে। আমি 4টের নাম আজকে লিখছি না, বুঝিস তো? 4টের নাম লিখছি, 4টা করতে পারবো না, এই প্রথম নামটাই লিখছি। ঠিক আছে, আবার এখানে ফাঁকা থাকবে, তোরাও যখন পিডিএফ দিয়ে দেবো নোট করবি, ওখানে ফাঁকা রাখবি। যখন হয়ে যাবে তখন আবার এর মধ্যে লিখে দিবি, করলে বুঝতে পারলি? তখন একটাই লিখছি, এরকম ফাঁকা রাখবি, লিখবি। লেখ ফর ফাইন্ডিং দ্য প্রেজেন্ট ভ্যালু, এখানে লেখ ফর ফাইন্ডিং দ্য প্রেজেন্ট ভ্যালু, লেখ ফর ফাইন্ডিং দ্য প্রেজেন্ট ভ্যালু, for finding the present value of future money। এই লাইনটার মানে বুঝতে পারলি? ইংলিশটার মানে দেখ কি লিখেছে। তোকে এতক্ষণ কি শেখালাম, কি শেখাচ্ছিলাম বল? এই এতক্ষণ যে শেখালাম, কালকে আর আজকে কি শেখালাম এতক্ষণ? তোকে প্রেজেন্ট ভ্যালু দিয়েছিল, মানে আজকের ভ্যালু জানতি, তোকে ভবিষ্যৎ মানে ফিউচারের ভ্যালু জানতে হচ্ছিল। আর আজকে তোকে কি বলে দেবে? তোকে বলবো আমি তোমাকে ফিউচারের ভ্যালু বলে দিলাম, তুমি প্রেজেন্ট কত। আর এটাই হচ্ছে ক্যাপিটাল বাজেটিং চ্যাপ্টারে আছে। ক্যাপিটাল বাজেটিং চ্যাপ্টারটা পুরোপুরি প্রেজেন্ট ভ্যালুর উপর দাঁড়িয়ে। মানে এই প্রেজেন্ট ডিসকাউন্টিং টেকনিক যদি তুই ভালো করে কনসেপচুয়ালি বুঝে পেলিস, তাহলে মনে কর ক্যাপিটাল বাজেটিং তোর অনেক এগিয়ে গেছিস। মানে একটু বলতে পারি ক্যাপিটাল বাজেটিংটাই সবাই ভয় পায়। ঠিক আছে তো? এফএম এর ওই চ্যাপ্টারটাই একটু খটোমটো থাকে অনেকের কাছে। ঠিক আছে তো? তো এটা যদি ভালো করে বুঝে যাস, তাহলে তুই ক্যাপিটাল বাজেটিং ভালো করে বুঝিয়ে যাবি। ঠিক আছে তো? ক্যাপিটাল বাজেটিং ভালো করে বুঝিয়ে যাবি। শোন কি লিখলাম? ফর ফাইন্ডিং দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার মানি। ফিউচারের প্রেজেন্ট ভ্যালু জানতে চাইছিস। ফিউচার ধর আজ থেকে 5 বছর পর তোর কাছে ধর 10 লাখ টাকা আসবে, 5 বছর পর 10 লাখ টাকা পাবি, আজকে তার ভ্যালু কত? বুঝিস নি কি বললাম? ধর আজকে তোর কাছে 100 টাকা আছে, তুই ব্যাংকে জমা দিলি, ব্যাংক তোকে 110 টাকা দেবে। কবে দেবে? না 10 বছর পর না, আজকে ধর তোর কাছে 100 টাকা আছে, তুই ব্যাংকে আজকে 100 টাকা জমা করলি, ব্যাংক তোকে 1 বছর পর 110 টাকা দেবে। তাহলে 100 টাকা কবেকার ভ্যালু? আজকের ভ্যালু।
110 টাকা কবে দেবে? ফিউচারের ভ্যালু। তাহলে ফিউচারে 110 টাকা দেবে, আজকে তার ভ্যালু কত? 100 টাকা। তা ফিউচারের আজকে ভ্যালু কত? তার মানে বলছে কি ফিউচার ভ্যালুর আজকের ভ্যালুটা বের করো। বুঝতে পারলে কি? এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, ভালো করে জানবো, ঠিক আছে তো? তাহলে এখন যে টপিকটা করছি, টপিকটার নাম লিখ প্রেজেন্ট ভ্যালু অফ আ সিঙ্গেল ক্যাশ ফ্লো। এটা একদম মানে কি বলবো, একটা মানে বেসিক জিনিস, এটা একদম সোজা জিনিস, এটা এমন কিছু কঠিন জিনিস না, ঠিক আছে তো? লেখ প্রেজেন্ট ভ্যালু, লেখ প্রেজেন্ট ভ্যালু, লেখ প্রেজেন্ট ভ্যালু অফ আ সিঙ্গেল ক্যাশ ফ্লো, অফ আ সিঙ্গেল ক্যাশ ফ্লো। এই টার্ম গুলো দেখতে পাচ্ছিস, ক্যাশ ফ্লো। তুই যখন ক্যাপিটাল বাইরিং চ্যাপ্টার করবি না, এই টার্মটা আসবে, ক্যাশ ফ্লো, এই টার্মটা আসবে, ঠিক আছে? প্রেজেন্ট ভ্যালু অফ আ সিঙ্গেল ক্যাশ ফ্লো, ঠিক আছে? অফ আ সিঙ্গেল ক্যাশ ফ্লো। আর এই বাকি 3টে পয়েন্ট এখন টুকছি না, এখন ওই টপিকটা করাচ্ছে, এই টপিকটা করাচ্ছে, ঠিক আছে তো? কপি করা যায় এখান থেকে। হবে না এখানটায়। তো যাই হোক, এটাই লিখে দে নিচে, এই লাইনটাই লিখবি, হেডলাইন দিবি, এটা 1 নম্বর, তো 1 নম্বর দিয়ে লিখ এটা। 1 নম্বর হেডিং দিয়ে লিখ প্রেজেন্ট ভ্যালু অফ আ সিঙ্গেল ক্যাশ ফ্লো। লিখ প্রেজেন্ট ভ্যালু, লিখ প্রেজেন্ট ভ্যালু অফ আ সিঙ্গেল ক্যাশ ফ্লো। ঠিক আছে তো? ভালো করে শুনবি, যে একটা অঙ্ক তোর সামনে তুলে ধরছি, রেট অফ ইন্টারেস্ট। কি লিখলাম? রেট অফ ইন্টারেস্ট। তোকে বলেই দেবে এটা অঙ্কে কত পার্সেন্ট ছিল, ধর 10% ছিল পার অ্যানাম, মানে বছরে। তারপর কি বলেছিল? সময়, সময় বলে দেবে, সময়, সময় কত? 10 বছর, ঠিক আছে? 10 ইয়ার্স, টাইম বলেছে 10 ইয়ার্স। অ্যামাউন্ট রিসিভড, এটাও বলে দিয়েছে, অ্যামাউন্ট রিসিভড, লাইক অ্যামাউন্ট রিসিভড কত বলছে? অ্যামাউন্ট রিসিভ 5000, অ্যামাউন্ট রিসিভ কত? 5000। বলছে পিভি কত বের করো। সিম্পল জিনিস, একদম ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ধর বলছে আজকে তুই কত টাকা জমা দিয়েছিস, আজকে তুই কত টাকা জমা দিয়েছিস? 10 বছর পর, 10 বছর পর, ঠিক আছে? 10 বছর পর 10% রেট অফ ইন্টারেস্টে, ঠিক আছে, তুই 5000 টাকা পাবি। তাহলে কবে পাবি 5000 টাকা? 10 বছর পর। আজকে তার ভ্যালু কত? প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে তো? এখন তুই কালকে যে চ্যাপ্টার শেখালাম, কম্পাউন্ডিং চ্যাপ্টার শেখালাম, ওখানে ফিউচার ভ্যালুর ফর্মুলা লিখেছিলাম তো, ফিউচার ভ্যালু, ওই ফর্মুলাতেই তোর অঙ্ক নেমে যাবে। নামা, ওখান থেকেই তোকে কনসেপ্ট শেখাবো, ওই ফর্মুলা থেকে তোকে কনসেপ্ট শেখাবো, ভালো করে দেখবি, হ্যাঁ দেখবি, হ্যাঁ কনসেপ্টটা ওখান দিয়ে শেখাবো। কি ছিল ফর্মুলা বল? ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ব্র্যাকেটে 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তোকে বের করতে কি বলেছে? ফিউচার ভ্যালু না প্রেজেন্ট ভ্যালু? প্রেজেন্ট ভ্যালু। তাহলে তুই বল, তাহলে যখন ছোটবেলায় ম্যাথ করেছিস, রাইটটাকে লেফটে নিয়ে আয়, লেফটটাকে রাইটে নিয়ে চলে যা। কি করব? পিভি ব্র্যাকেটে 1 প্লাস আই টু দি পাওয়ার এন ইকুয়াল টু এফবি। তাহলে পিভি ইকুয়াল টু এফবি বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন, ঠিক আছে? এফবি মানে পাবি কত? 5000 টাকা। 1 প্লাস আই মানে কত? 1.1 বলতে পারি। বল কত বছর পর? 10 বছর পর, টু দি পাওয়ার 10। বল ওপরে 5000, নিচে কত হচ্ছে বল? 2.593। কত বেরোলো? 1928। একদম কারেক্ট অ্যান্সার, কোনো গন্ডগোল হয়নি এখানে, এটাই অ্যান্সার আছে। কত? ঠিক আছে তো? এটাকে আরো একরকম ভাবে করা যায়, এবং ওইভাবেই করবো, এইভাবে আর করবো না, এইভাবে করবো না, আর এক রকম ভাবে করবো, ঠিক আছে? সেটা ভালো করে দেখ কিভাবে বলছি। এটা বুঝতে পেরেছিস? এটা তো বুঝতে পেরেছিস, কারণ সব জায়গায় তো এটা এইভাবে অ্যাপ্লাই হবে না। সেটা কি দেখ,
এখানে যে ছিল কি বলছিল, এখানে দেখ কি ছিল, এই লাইনটাকে আমি ব্রেক করছি, এই লাইনটাকে একটু ব্রেক করছি, বলতে এরকম লেখা যায় কিনা 5000 ইন্টু 1/1.1 টু দি পাওয়ার 10 বলা যায় কি বলা যায় না? হ্যাঁ একই হলো, বলা যায় তো। এবার আমি একবারে করতে চাইছি এটার ভ্যালু একবারে বের করতে চাইছি, একবারে এটাকে একবারে বের করব। কি বললাম বুঝতে পারলি, একবারে ক্যালকুলেটরে একবারে বের করা যাবে। তোরা কি করে করলি, তোরা করলি 1.1, ঠিক আছে, টু দি পাওয়ার 10 এর ভ্যালুটা আলাদা করে বের করলি, তারপর আবার ভাগ করলি। আমি চাইছি একবারে বের করা যায়, এর একটা টেকনিক আছে, আর এটাই ক্যাপিটাল রাইটিং এ শিখবি, ঠিক আছে তো। কি করে করব, শোন, ক্যালকুলেটরে লিখবি 1.1, লেখ ক্যালকুলেটর লেখ 1.1, মানে আগে লেখ, আগে নামে লেখ 1, আগে লেখ 1, কারণ উপরে 1 ছিল তো। 1 ভাগ 1.1, 1 ভাগ 1.1, ঠিক আছে তো। তারপর 10টা ইকুয়াল টু প্রেস কর, দেখ এইটা কত বেরোলো বল, দাঁড়া 1 মিনিট আমি বলছি। না না আমি বলছি শোন না, এটা কত তোর কত বেরিয়ে বল, 0.385 এরকমই বেরোবে। এর সাথে 5000 মাল্টিপ্লাই কর, দেখ এর সাথে 5000 মাল্টিপ্লাই কর, দেখ কত বেরোচ্ছে, 1927.7, এটাই হবে অ্যান্সার, এটাই অ্যান্সার। মানে এটা ভালো করে বোঝ, লাইনটার মানে বোঝ, হ্যাঁ ধর ভালো করে বোঝ, তুই 5000 টাকা কবে পাবি, না না আগে বোঝ, একই না, এটা তোকে বুঝ, এটা বোঝার ব্যাপার আছে, এটাই বুঝতে হবে, তুই যেটা আগে ভাবে করলি ওইভাবে করবি না, এটা ভালো করে বোঝ, কারণ এইভাবেই তোর টেকনিক। তুই 5000 টাকা কবে পাবি, 10 বছর পর পাবি, তাই তো। তার মানে আমি তোকে একটু ব্যাপারটাকে যদি একটু বোঝাই, ধর এটা ধর ফার্স্ট ইয়ার, ঠিক আছে তো। তুই 1 নম্বর বছরে কিছু হবে, 2 নম্বর বছর, 3 নম্বর বছর, 4 নম্বর বছর, 5 নম্বর বছর, 6, 7, 8, 9, এটা 10। তুই 10 নম্বর বছরে 5000 টাকা পাবি, তার আজকের ভ্যালু কত, তাহলে বুঝতে পারলি, এটা জানতে হবে। তাহলে 5000 টাকা কবের ভ্যালু, 5000 টাকা 10 নম্বর বছরের ভ্যালু, তা 10 নম্বর বছরের ফ্যাক্টর কত ছিল, বেশ হয়ে গেল তো। 10 নম্বর বছরের ফ্যাক্টর কত, আজকে 1 টাকা, 10 নম্বর বছরে তার ভ্যালুটা কত হবে, কি বললাম বুঝতে পারলি তো। এটা তোকে বের করতে হবে, এটা তুই যত ডিটেলসে করবি না আস্তে আস্তে তুই জেনে যাবি। এটা একদম ভয় পাওয়ার কিছু না, একদম সিম্পল, যেমন সবে তো শুরু করলাম, এটা নিয়ে তুই চলবি, ঠিক আছে, কোনো সমস্যা হবে না, জাস্ট এটা একটু দেখে নিলাম। তাহলে ফর্মুলাটা কি হলো, এটা এই যে এই দেখ 1/1.1 টু দি পাওয়ার 10 বের করার নিয়মটা কি করে করলাম বল, 1 ডিভাইডেড বাই, আর একটা টেকনিক দেখবি, আর একটা দেখ, যেটা আমি ক্যাপিটাল রাইটিং এ বারবার করে শেখাতাম, অনেক রকম ভাবে করা যায়। ক্যালকুলেটরে লিখলাম 100, ক্যালকুলেটরে লিখবো 100, ঠিক আছে, ডিভাইডেড বাই করবো কত বলতো, 110, মানে তো এটাই, এর মানে তো এটাই। কিন্তু তোর কত নম্বর বছরটা লাগবে, 10 নম্বর বছরের ভ্যালুটা লাগবে, ইনটু দিলি প্রথম বছর বেরিয়ে যাবে, ঠিক আছে তো। ইনটু দিয়ে করা যায়, আবার ইকুয়াল টু দিয়েও করা যায়, ঠিক আছে। দেখ ক্যালকুলেটর দে, 1 মিনিট দেখ ক্যালকুলেটর দে একবারে। আরে 100/110 কেন করলাম, আজকে 100 টাকা জমা দিলে 1 বছর পর 110 টাকা পাবো। আজকে দেখ তোকে পুরো ব্যাপারটা ধরে ধরে বলছি, এটা যখন বুঝতে যাচ্ছি এটাই ভালো করে দেখ। তুই ধর আজকে যদি 100 টাকা জমা দিস, 1 বছর পর পাবি 110 টাকা, তাই তো। তাহলে ভ্যালু কত, আজকের ভ্যালু কত, 1 বছর পর যদি 110 টাকা পাস, তাহলে আজকের ভ্যালু কত, 100/110, ঠিক আছে, আজকের ভ্যালু হচ্ছে 100/110। 2 নম্বর বছর পর পাবো, এইভাবে তোকে করে দেখতে হবে। তোকে ধর, তাই ক্যালকুলেটর লিখলাম কি বলতো, 100/110, যেই ইনটু দিলাম না, প্রথম বছর কত বেরোচ্ছে জানিস তো, 0.9091 এরকম বেরোচ্ছে। তারপর এটা প্রথমবার ইনটু মারলাম, তারপর সেকেন্ড ইকুয়াল টু প্রেস করবো, এবার যখন তারপরেরটা ইকুয়াল টু প্রেস করলাম, এবার 0.826, তারপরে আবার ইকুয়াল টু প্রেস করবো, কত বেরোবে 0.751 এমন কিছু একটা বেরোবে, ঠিক আছে।
751 ঠিক আছে, আবার ইকুয়াল টু দেবো, কত বেরোচ্ছে 0.683। এটা একদম ঘাবড়াবি না, তুই যখন ক্যাপিটাল রাইটিং করবি না প্রতিটা অঙ্ক এইভাবে করতে হবে, প্রতিটা অঙ্ক শুরু থেকে শেষ অব্দি এইভাবেই করতে হবে তোকে, ঠিক আছে, কোনো চিন্তা নেই, ভয় পাওয়ারই কোনো ব্যাপার নেই। কি করলাম দেখলি প্রথমটা 100, 10% বলেছে তো, 100/110, তার মানে আজকে 100 টাকা, ঠিক আছে তো, আজকে 100 টাকা আছে, আমি কোথাও জমা করলাম, 110 টাকা 1 বছর পর পাবো। 1 বছর পর 110 টাকা পেলে আজকে ভ্যালু কত, 100/110, 100/110, তাই তো, এটা হলো সেকেন্ড ইয়ারে, এটা থার্ড ইয়ারে, এটা ফোর্থ ইয়ারে, এটা আবার ইকুয়াল টু করে ফিফথ ইয়ার, ইকুয়াল টু করে সিক্সথ ইয়ার, ইকুয়াল টু সেভেন্থ ইয়ার, ইকুয়াল টু এইট ইয়ার, তো 10 নম্বর বছর লাগবে, যেই বছরটা লাগবে সেই বছর ভ্যালুটা তোর, ঠিক আছে। 10 নম্বর বছরে তোর 5,000 টাকা হবে, 10 নম্বর বছরে তোর 5,000 টাকা, আর 10 নম্বরের ফ্যাক্টর কত, মাল্টিপ্লাই করে দে, হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে তো। তো এইগুলো কিছু না, এগুলো আমি একটু মুছে দিচ্ছি, এগুলো এমন কিছু না, এগুলো এগুলো আমি মুছে দিচ্ছি। জাস্ট এই ফর্মুলা টুকে রাখলাম, তাহলে দেখ এবার আমাকে বল, এটা শেষ করে দেবো আজকে, ফর্মুলাটা জাস্ট এটা ফর্মুলাটা বল, কি করে বের করলাম, প্রেজেন্ট ভ্যালু কি করে বের করলাম বলতে পারবি, ফিউচার ভ্যালু ইনটু 1/1 প্লাস আই টু দি পাওয়ার এন, এটাই তো ফিউচার প্রেজেন্ট ভ্যালু ফর্মুলা হলো। তাহলে আমি ঘুরিয়ে বলতে পারি লাইনটা, ফিউচার ভ্যালু ইনটু পিভিএফ, মানে স্যার ফিউচার ভ্যালুর সাথে যদি প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর গুণ করি, প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, এই যে এটাকে বলে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, ঠিক আছে, এটাকে বলা হয় প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, এটা যদি গুণ করে দিই, ঠিক আছে, তাহলে তোর অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে জিনিসটা বুঝতে পারলি তো, আর একটা দিন তুই ভালো করে করলে মোটামুটি ধর চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, মানে কনসেপ্ট শেখা শেষ, আর একদিন করলেই কিন্তু চ্যাপ্টার কনসেপ্টটা শেখা শেষ, কারণ এটাই মেন। ফিউচার ভ্যালু খুব একটা কাজের জিনিস নয়, আমি বলছি কম্পাউন্ডিং টেকনিক অত কাজের জিনিস নয়, মেন জিনিসটা কোনটা জানিস, ক্যাপিটাল রাইটিং চ্যাপ্টারে একটা টপিক আছে নেট প্রেজেন্ট ভ্যালু, একটা টপিক আছে নেট প্রেজেন্ট ভ্যালু, নেট প্রেজেন্ট ভ্যালুর কনসেপ্টটা পুরোই কম্পাউন্ডিং টেকনিক, ডিসকাউন্টিং টেকনিকের উপর দাঁড়িয়ে। পরীক্ষায় থিওরি আসে, কম্পাউন্ডিং টেকনিক সম্পর্কে কি জানো লেখো, ডিসকাউন্টিং টেকনিক সম্পর্কে কি জানো লেখো, তাহলে তুই যদি এটা না জানিস তুই লিখতে পারবি না থিওরি, থিওরিতে কিন্তু এইগুলো অ্যানালাইসিস করতে হবে এইগুলো, ঠিক আছে, কি বললাম বুঝতে পারলি তো। তো তোকে মাথায় রাখতে হবে, আমি নেক্সট ক্লাসে মানে কালকেই এটা ডিসকাউন্টিং টেকনিকটা কন্টিনিউ করবো, ঠিক আছে, কারণ আমি চাইছি এটাকে আগে একটু কমপ্লিট করে এগিয়ে দিতে, তারপর হোমওয়ার্ক দিতে পারবো, তারপর ট্যাক্স আরম্ভ করে দেবো, ঠিক আছে তো।